বিপুল উত্তেজনায় ভরপুর ছিল ফর্মুলা 1-এর 2025 নেদারল্যান্ড গ্র্যান্ড প্রি। রেসে ম্যাকলারেনের অস্কার পিয়াস্ত্রি দুর্দান্ত জয় পেয়েছেন, কিন্তু তার সতীর্থ ল্যান্ডো নরিসের শেষ মুহূর্তে ইঞ্জিন ফেলিয়ার এবং 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের দুঃখজনক ক্র্যাশ রেসটিকে একটি হলিউড থ্রিলারে পরিণত করেছে। 31 আগস্ট জানফুট সার্কিটে অবস্থিত হওয়া 72 ল্যাপের এই রেসে লোকাল হিরো ম্যাক্স ভার্স্ট্যাপেন মাত্র 1.2 সেকেন্ডের ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া করেন। অন্যদিকে ফারারির দুর্ভাগ্য এবং ল্যান্ডো নরিসের ট্র্যাজেডি এই রেসকে স্মরণীয় করে রাখবে। রেসের শুরুটাই নাটকীয়ভাবে হয়। পোল পজিশন থেকে শুরু করা নরিস প্রথম ল্যাপে ভার্স্ট্যাপেনকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষের মুখোমুখি হন। তার টিমমেট পিয়াস্ত্রি শান্তভাবে তার পজিশন ধরে রাখেন এবং নির্ভুলভাবে ঠান্ডা মাথায় রেস শেষ করেন। রেসের সবচেয়ে বড় নাটক ঘটে 65তম ল্যাপে, যখন নরিসের ম্যাকলারেন গাড়িতে ইঞ্জিন সমস্যা দেখা দেয়। ধোঁয়ায় ঢাকা গাড়িটি থামিয়ে তাকে রিটায়ার করতে হয়, যা নিঃসন্দেহে তার শিরোপা জয়ের স্বপ্নে এক বড় ধাক্কা। ভার্স্ট্যাপেন শেষ ল্যাপে পিয়াস্ত্রিকে চ্যালেঞ্জ করতে থাকেন, কিন্তু মাত্র 0.5 সেকেন্ডের ব্যবধানে হার মানতে হয় তাকে। তৃতীয় স্থানে ফিনিশ করেন রেসিং বুলের ইসাক হ্যাজার। এটা ছিল তার ক্যারিয়ারের প্রথম পোডিয়াম। অন্যদিকে 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন ও ফারারির জন্য এই রেস ছিল একটি দুঃস্বপ্ন। ফারারির সাথে এটা তার প্রথম মৌসুম। 23তম ল্যাপে হালকা বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ করেন তিনি। গাড়ির সামনের ডান চাকা ভেঙে যায়, ফলে তিনি রিটায়ার করতে বাধ্য হন। এটা ছিল তার 2025 সালের প্রথম ডিএনএফ। এছাড়া হ্যামিল্টন রেসের আগের রিকনসান্স ল্যাপে ডাবল ইয়েলো ফ্ল্যাগ লঙ্ঘনের কারণে পরবর্তী ইতালিয়ান গ্র্যান্ড প্রিতে 5 স্থানের গ্রিড পেনাল্টির সাজা শুনতে হয় তাকে। ফারারির দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। হ্যামিল্টনের সতীর্থ চার্লস লেক্লার্ক 53তম ল্যাপে মার্সিডিজের রেসার কিমি অ্যান্তোনেলির দোষে ক্র্যাশ করে রিটায়ার করেন, যার কারণে কিমি অ্যান্তোনেলি 10 সেকেন্ডের পেনাল্টি পান। একই রেসে ফারারির 2 রেসারকে ডিএনএফ এর সম্মুখীন হতে হয়। রেস শেষে ম্যাক্স ভার্স্ট্যাপেনের হোম ক্রাউড বেশ হতাশই হয়েছেন। হ্যামিল্টনের ক্র্যাশ এবং ফারারির দুর্দশা মিডিয়ায় আলোচনার মূল বিষয় হয়ে ওঠে। ভাগ্য যেন সহায় হচ্ছেই না তাদের। অনেকে প্রশ্ন তুলছেন, আদৌ হ্যামিল্টনের ফারারিতে যোগ দেওয়াটাই ভুল ছিল কিনা। নাটকীয় ডাচ গ্র্যান্ড প্রি ফর্মুলা 1 2025 সিজনকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। পিয়াস্ত্রি কি প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবেন, নাকি ভার্স্ট্যাপেন ফের জয় ছিনিয়ে নেবেন আগামী ইতালিয়ান গ্র্যান্ড প্রিতে? ফারারি কি ফিরতে পারবে, নাকি আরও তলানিতে নেমে যাবে? ল্যান্ডো নরিসের দুর্ভাগ্য কি তার পিছু ছাড়বে আদৌ? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে F1 ভক্তদের মনে। নাইমুর রহমান, পতাকা নিউজ, বাংলাদেশ।